It's match number 32 of this Dutch Bangla Bank Bangladesh Premier League, where Khulna Tigers taking on Sylhet Strikers. Sylhet Strikers captain won the toss and opted to bat first. Yeah, I think it's a good decision because you have to have that sort of a belief when you look at the side. Khulna Tigers squad, on the other hand, skipper Mehdi Hasan Miraj once again have to lead from the front. George Munzi. চিটাগং পর্বে রাতের খেলায় প্রতি ম্যাচেই আগে ব্যাট করা দল জিতেছে। কমবক্সে মনজুর মোর্শেদ ও হাবিবুল বাশির সুমন। দারুণ শুরু মেহেদী হাসান মিরাজের। এবারে অনেকখানি বাইরে স্ল্যাশ করেছেন এবং আউট। আবারও প্রথম ওভারে মিরাজের সফলতা। তবে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান না ফিরিয়েছেন রাইট হ্যান্ডেড রনি তালুকদারকে। ইনফর্ম রনিকে। খুলনার প্রথম ওভারের সাফল্য। জাকির হাসান নতুন ব্যাটসম্যান, দারুণ ফর্মে রয়েছেন। এবারে ফ্লিক করেছেন, তুলে দিয়েছেন, দারুণ পিক আপ শট। এবারে তুলেছেন, বিউটিফুল শট, ইনসাইড আউট। রিভার্স সুইপ খেলতে চাইলেন, এবার কিন্তু সফল হয়েছেন। ভালো শট এবার মুর্শিদ, ভালো রিভার্স সুইপ। এর আগের বলটা প্লেস করেছেন, এবার ফুল ব্লেডে খেলেছেন। এবার কিন্তু নিজের মতো করে নিজের শটটাই খেলতে পেরেছেন, ব্যাকওয়ার্ড স্কোয়ার ক্লিয়ার করতে পেরেছেন। এবারে রিভার্স সুইপ, আবারও এলিভেশনটা হয়েছে, আবারও চারটা চার মিরাজের। বাইরে বল করলে ভালো করবেন এই শটটা, এই বলটা, বাট এবার মুন্সি ব্যাটের উপরে পেয়েছেন। পাওয়ারফুল ব্যাটসম্যান করেছেন, পরের বল স্ল্যাশ করেছেন, মুনজি 4 হয়ে যাবে। 6টা বলেই বাউন্ডারি মুনজির। আবার মেরেছেন, 7 আবার কিন্তু চালিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে, বিশাল 6 হবে, হয়েছেও তাই। গ্যালারিতে ক্যাশ হয়েছে, দারুণ শট। এবার কিন্তু জাকির যোগ দিলেন, ব্যাকওয়ার্ড স্কোয়ার ক্লিয়ার করলেন, 4। এবার তুলে মেরেছেন মুনজি তার জোনে। মুন্সিকে 3-4 বার পর এবার বোল্ড হয়ে গেলেন জর্জ মুন্সি। দারুণ বল আবু হায়দার রনির। ওয়াটার ডেলিভারি, মহামূল্যবান জর্জ মুনজির উইকেট। স্লোয়ার ডেলিভারি, আগেই খেলে ফেলেছিলেন শটটা মুনজি। ক্রেডিট গোজ টু অবশ্যই আবু হায়দার রানি। কাদিম এলাইন এসেছেন ব্যাটিং করতে, করেন কিনা আজকে। প্রথম বলটায় দারুণ কানেক্ট করেছেন ওখানে কাদিম এলাইন। এবার কিন্তু জাকির যেটা খেলতে চাইলেন সেটা পারেননি। করতাম কাদিম এলেন কিন্তু আউট হয়ে গেলেন সেখানে। অসুবিধা নাই, চেক করা হোক। তবে মিরাজকে দেখে মনে হয়েছে তিনি কনফিডেন্ট। ইটস এ ক্লিন ক্যাচ। কাদিম এলাইন এবং 10 ওভারের আগেই জাকের কাছে নামতে হলো। সালমান ইরশাদ আউটসাইড এজ। এবারে জাকির তুলে মেরেছেন এবং 6 হয়ে যাবে। সেই ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগটাকেই তিনি মানে লক্ষ্য করলেন এবং তার উপর দিয়ে চালালেন। রেভো বাইকের উপরে চড়িয়ে দিলেন। হাফ বলি লেন্থে পেয়েছিলেন, পিক করেছেন কিন্তু এলিভেশন পান নাই। মাহমুদুল হাসান জয় শুধু সুন্দর ক্যাচ নেয়ার জন্য ভদ্রলোক মাঠে নামেন। সিলেটের জন্য ভালো খবর নয়, জাকির অনেক। আরিফুল হক বিপিএল ক্যারিয়ার 75 ম্যাচ, 1136 রান, স্ট্রাইক রেটটা 121। রনি বোল্ড করে দিলেন। জাকির, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। সেট ব্যাটসম্যানরা কিন্তু একে প্যাভিলিয়নে ফিরছেন। দারুণ ব্যাট করছেন। এবার বল একটু বেশি জোরে মারতে গিয়েছেন জাকির হাসান। 32 বলে 44 রান করে ফিরে যাচ্ছেন। ভালো ইনিংস জাকির হাসানের। টি20 ইনিংসে 2502 রান, 119 স্ট্রাইক রেট সামিউল্লাহ শিনওয়ারির। বলে 1 রান কনসিড করেছেন। পরে বলটা ভেতর ঢুকেছে, এবারে আউট হবেন আরিফুল হক। হি ইজ গন। ইন লাইন, অরিজিনাল ডিসিশন ওয়াজ আউট, উইকেট সিটিং। সিলেটের 6ষ্ঠ উইকেটের পতন হবে। স্লোয়ার সুযোগ রয়েছে কারোর জন্য, বলের নিচে রয়েছেন। গুড ক্যাচ ফ্রম মেহেদী হাসান মিরাজ, ক্যাপ্টেন। ড্রেসিং রুমে শিনওয়ারি যেটা বলছিলাম, বটম হ্যান্ড হেভি ব্যাটসম্যান। এই বলটা আসলে অফসাইড, তার জন্য মারা খুব ডিফিকাল্ট। স্লোয়ার ডেলিভারি ছিল, বাট ভালো ক্যাচ মিরাজের। এই ধরনের ক্যাচ যখন অনেক রাতের আকাশে উপরে ওঠে।
আবারও ইয়র্কার হিট করার চেষ্টা করেছেন, তবে গ্যাপটা খুঁজে পাবেন সুমন খান। গুরুত্বপূর্ণ একটা 4 বের করে দিয়েছেন। হাসান মাহমুদ প্রথম বলটা একটু স্লোয়ার, ব্যাকফুটে তুলে মেরেছেন সুমন খান। ইট উইল বি আ 6। জায়গা করেছেন, ইম্প্রোভাইজেশন ফিল্ডারের হাতে জমলো কিনা, বসিস্ত। না, তিনি ভেতরে আছেন, সঠিক সময়ে বলটা থ্রো করেছেন এবং ঠিক সময়ে ভেতরে চলে এসেছেন। সেকেন্ড অ্যাটেম্পটে যখন ধরেছেন তখন তিনি এটা কিন্তু প্রেসার ক্রিয়েট করতো খুলনা টাইগার্সের উপর। ওয়েল মিয়া তিনি ফেস করবেন পর ডেলিভারিটা। পয়েন্টে এসছেন, শর্ট বলের চেষ্টা করেছেন, বল আবারও একেবারে হাওয়ায় ভাসছে, লাইটগুলো থেকে নামছে। মিরাজ নিজে দায়িত্ব নিয়েছেন, দ্বিতীয় ক্যাচটাও তুলে নিলেন তিনি। হাসছেন হাসান মাহমুদ। মিরাজ আমি বলছিলাম এই ধরনের ক্যাচ কখনোই আসলে খুব একটা ইজি না, দেখে মনে হয় খুব সহজ, তবে আন্ডারলাইজ দিস আর ডিফিকাল্ট। খুলনা টাইগার্সের জন্য টার্গেট 153। মেহেদী হাসান মিরাজ এবং মোহাম্মদ নাইম শেখ এই ওপেনিং জুটি একটা ম্যাচ পর আবারও ফিরে এসেছে। ইনকামিং ডেলিভারি ডিসিভড, ব্যাটে বলে করতে পারেননি মিরাজ। ওভার পিচড অ্যান্ড পানিশড মেহেদী হাসান মিরাজ। রসিয়ে কষিয়ে জমিয়ে মশলাদার একটা 4 মেহেদী হাসান মিরাজের ব্যাটে, সেটাই করেছেন। তবে ড্রাইভিং স্লটে নাইম শেখ এ যাত্রা চিন্তা করলেন, রুম পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আউটসাইড এজ, রেজাল্ট একই। ভালো শট, ভালো কানেক্টেড, বলটাকে একেবারে বন্দরে গিয়ে পড়বে কিনা। ড্রাইভ করেছেন মেহেদী হাসান মিরাজ বুলেট গতিতে। আলোচনা করছিলাম, এ যেন একেবারে চা খেয়ে মারলেন। আবারও লফটেড খেলেছেন, পাওয়ার প্লে শেষ ওভার বলে কথা। উচ্চতা আছে, দূরত্ব নেই, কিন্তু আরিফুল এই পুরো টুর্নামেন্টে যিনি একটা ক্যাচও ড্রপ করেননি, ক্যাচটা কিন্তু ড্রপ করে বসলেন। আবারও চালিয়েছেন, সেকেন্ড লাইফ, ছক্কা। ব্যাকফুটে গিয়ে টেনেছেন, ফিল্ডার আছে সরাসরি তার হাতে। নাইম শেখ কাউ কর্নারে ক্যাচ দিয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে। 17 বল থেকে 20 রান করে ব্যাটার এক্সিকিউট করতে পেরেছেন কিনা নিয়েছেন। 4টা রান খুব সহজ, 50 মেহেদী হাসান মিরাজের এই 4-এর সাহায্যে। তবে মেহেদী এবং আফিফকে ক্যাচ ইট, কট, গন। আফিফ এটা মানে 6 মারার উদ্দেশ্যে মেরেছে বলে মনে হয় না, হয়তোবা গ্যাপে জাস্ট খেলেছেন। এটা কোনো শটের পর্যায়ে ফেলা যাবে না, সরি টু সে। এই ধরনের শট খেলে নিজের ইনিংসটাকেও শেষ করার পাশাপাশি খুলনাকেও কিন্তু একটা প্রেসারে ফেলে দিতে পারে। স্লক সুইপ মেহেদী হাসান মিরাজের, ডিস্টেন্সটা পেয়েছেন, গ্যাপটা পেয়েছেন। আবারও স্লক সুইপ ম্যানুফ্যাকচার, ধরা পড়তে পারেন, পড়ার কথা। ক্যাচটা নিয়েছেন, মেহেদী ফিরছেন। পরপর দুটো বল ভালো বল করার পরে 3 নম্বর বলে ভালো বলটাকে যেভাবে মিরাজ বানিয়ে 4 মেরেছে। ইনিশিয়ালি মনে হচ্ছিল খেলবেন স্ট্রেট, পরে খেললেন সুইপ। বেশ ভালো শট, সাফল করেছেন। হোয়াট আ শট, হোয়াট আ শট, বল আর মাঠে রাখাই যাবে না। টাইমিং ভালো হয়েছে, গ্যাপটাও খুঁজে পাবেন মাহিদুল। অঙ্কন বড় শট খেলতে চাইলেন, আবেদন হয়েছে, আবেদনে সাড়া দিয়েছেন আম্পায়ার। মনে রাখতে হবে খুলনা টাইগার্স ফেরত যেতে হচ্ছে প্যাভিলিয়নে। সো আপনি যখন বড় ধরনের শট খেলতে চান অনেক সময় কিন্তু এটা হয়, এবং আপনি এক্সট্রা কিছু করতে চাইলে তখন এটা হয়। জুটি আবারও পুল শট, শর্ট ফাইল লেগে ফিল্ডার ছিলেন, চেয়ে দেখলেন 4 রান। ভালো বল, ভালো বল, রান আউটের সম্ভাবনা। রিস্টপলি হয়তোবা থ্রোটা করেননি, ব্যাকআপ ফিল্ডার সেই জায়গাটা ছিলেন না বলে। খেলা কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে, খেলা এই মুহূর্তে জমে উঠেছে। 2 বল থেকে 3 রান প্রয়োজন। মেহেদী হাসান মিরাজ চিন্তা করছেন, এবার কিন্তু দেখেছে, বল দেখছে গ্যালারি। খুলনা টাইগার্স দেখলো, রান চেজ করে এবারের বিপিএল এ তাদের প্রথম জয়। এই ছক্কার মারটা দিয়ে বসিস্ত খেলাটাকে শেষ করে দিলেন। ম্যাচ সামারি
টসে জয়লাভ করে 152 9 উইকেটে সিলেট স্ট্রাইকার্স। জর্জ মঞ্জি 58 32 বলে জাকির হাসান 44 32 বলে সুমন খান, 5 বল থেকে 12 আলাইনি, 8 বল থেকে 9 ইরশাদের 2টা, আবু হায়দার রনি এবং হাসান মাহমুদের 2টা করে উইকেট। জবাবে ব্যাট করতে নেমে 156 4 উইকেটে 1 বল বাকি থাকতে 6 উইকেটের জয়। মেহেদী হাসান মিরাজ 50 বল থেকে 70, নাইম শেখ 17 বল থেকে 20, অ্যালেক্স রস 23 বল থেকে 20 নট আউট, বশিষ্ঠ 11 বল থেকে 19 নট আউট, নিহাদুজ্জামান। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।